হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসীর টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকে আমরা রেডমি নোট 8-এর আনবক্সিং করবো। সো ওয়াই ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো বন্ধুরা, ব্যাকে এটার স্পেসিফিকেশন লেখা রয়েছে, বাট আমরা এখন এসব দেখবো না, আমরা দেখবো বক্সের ভিতরে কী রয়েছে। তো বক্সের ভিতরে তোমরা একটা কম্পার্টমেন্ট পেয়ে যাবে, যেটার উপরে নচ দেওয়া রয়েছে। তো এটা মিন করে যে এই মোবাইলটাতেও নচ থাকবে, আর তোমার নখ দিয়ে এই বক্সটা মানে এই কম্পার্টমেন্টটা তোলার জন্য ওটা হেল্প করে। তো একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমাদের মানে প্লাস্টিকের ভিতরে আমাদের মেন ডিভাইসটা রয়েছে। আর এই লাইটটা জ্বলে গেছে, যেটা প্রুফ করে দিয়েছে যে আমি একটা ফেক আনবক্সিং করছি। রিয়েল আনবক্সিংটা একটু আগেই করে ফেলেছিলাম। তো এখানে তোমরা চার্জার দেখতে পাচ্ছ, এটা 18 ওয়াটের ফাস্ট চার্জার। উপরে লেখা রয়েছে সমস্ত ডিটেলস। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে। আর যেই ডাটা কেবিলটা দেওয়া রয়েছে, মানে চার্জিং কেবিলটা দেওয়া রয়েছে, এটা টাইপ সি পোর্ট, আর কোয়ালিটি খুবই ভালো। মার্কেটের থেকে কিনতে গেলে এমআইয়ের ব্র্যান্ডেড কিনতে হলে তোমাদেরকে 200 টাকা খরচ করতে হবে এই ডাটা কেবিলটা কেনার জন্য আর কি। তো ডাটা কেবিলের কোয়ালিটি খুবই ভালো, যেটা আমি না বলে পারলাম না। সফট রাবার ইউজ করা হয়েছে। এছাড়াও তোমরা একটা সিলিকন কেস দেখতে পাচ্ছ, ট্রান্সপারেন্ট কেসের কোয়ালিটি খুবই ভালো। কারণ তোমাদের মোবাইল যখন হাতের থেকে পড়ে যাবে তখন এটা হেল্প করবে মোবাইলটাকে বাঁচানোর জন্য। সো গাইজ, এখানে আমাদের মেন ডিভাইস, তো দেখতে পাচ্ছ তোমরা ডিভাইসটা। আর নেপচুন ব্লু কালার কি দারুণ লাগছে দেখতে, তোমরা জাস্ট ভালো করে ফিল নাও। বাট একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, সেটা হলো ক্যামেরা বাম্প। ক্যামেরাটা ব্যাকের যে ব্যাক পোর্শনটা রয়েছে সেটা থেকে অনেকটা বাইরে বেরিয়ে আছে, যেটা খুব ইজিলি তোমাদের ক্যামেরার উপরে ভালো ভালো স্ক্র্যাচেস ফেলাতে পারবে। তো যদি পারো কোনো প্রোটেক্টার লাগিয়ে নিও। তো দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর লাগছে ব্লু কালারটা, সরি ব্লু নয়, এটা নেপচুন ব্লু কালার, যেখানে দুটো কালার আর কি মিক্স করা রয়েছে। তো ব্যাকে তোমরা 48 মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা সেট আপ পাবে, যেখানে 48 + 13 + ডাবল 2 মেগাপিক্সেল ক্যামেরা সেট আপ দেখতে পাচ্ছ। আর ব্যাকে তোমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট, খুব ফাস্ট তোমাদের কাজ করে। বাট তোমাদের মোবাইলে এরকম যদি জঞ্জাল অ্যাপ থেকে থাকে, সে অ্যাপগুলোকে আগে আনইনস্টল করে দাও। সো গাইজ, মোবাইলটার রাইট সাইডে তোমরা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন পেয়ে যাবে, আর পাওয়ার বাটন পেয়ে যাবে। লেফট সাইডে তোমরা সিম ট্রে পেয়ে যাবে। একদম নিচে তোমরা টাইপ সি পোর্ট, আমাদের প্রিয় হেডফোন জ্যাক, আর তোমরা স্পিকার পেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে কেউ হর্ন মারছে, হর্নটা শোনো না, আমার কথাটা শোনো। আর ফ্রন্টে তোমরা 13 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবে। এছাড়াও সেটিংসে যে আমি তোমাদেরকে স্টোরেজ দেখিয়ে দিচ্ছি, যেখানে 44 জিবি পর্যন্ত তোমরা ফ্রি পাবে, আর 4 জিবি র্যাম রয়েছে। এটা 4 জিবি আর 64 জিবি ভেরিয়েন্ট। সো গাইজ, তোমরা ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কর্নিং গরিলা গ্লাস 5-এর সাপোর্ট পেয়ে যাবে, মানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। এছাড়াও স্ন্যাপড্রাগন 665 অক্টাকোর প্রসেসর পেয়ে যাবে, যেটা 2 গিগাহার্টজে কাজ করে। এছাড়াও অ্যাড্রিনো 610 তোমরা জিপিইউ পেয়ে যাবে। অ্যান্ড্রয়েড পায়ের উপরে এই মোবাইলটা পেয়ে যাবে। আর ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। আর কি চাই? আর 190 গ্রামের এই মোবাইলটা, যেটা একটুখানি হেভি ফিল করাতে পারে তোমাদের যখন ইউজ করবে তখন। বাট আমার একটু ভারী মোবাইল ভালো লাগে। তো গাইজ, এবার আমরা কিছু ক্যামেরা দেখে নেবো আর কি, মানে ক্যামেরা কোয়ালিটি কেমন এটার। তো অনেস্ট যদি রিভিউ দিই, তো এই প্রাইসের মধ্যে ক্যামেরা খুবই ভালো। বাট যদি বলো 48 মেগাপিক্সেল ক্যামেরা, যদিও বা 48 মেগাপিক্সেলটা 12 মেগাপিক্সেলেরই ফটো আউটপুট দেয়, বাট ক্যামেরা কোয়ালিটি 48 মেগাপিক্সেলের যদি হিসেবে দেখি তো সেরকম ভালো নয়। বাট এই প্রাইস রেঞ্জে যদি বলি, 12,000 টাকার মধ্যে খুবই ভালো ক্যামেরা। যেখানে প্রথম যেই পিকচারটা তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা নর্মাল মোডে তোলা রয়েছে। এর পরের যেই পিকচারটা, এটা মানে এই যে ইমেজটা, এটা 48 মেগাপিক্সেলে ক্যাপচার করা হয়েছে। তো আগেরটার তুলনায় এই পিকচারটা অনেকটা ভালো। আর এই যে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা কিন্তু ব্লার মোডে তোলা রয়েছে, মানে ডেপথ মোডে তোলা রয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করে তোলা হয়েছে। আর তোমাদেরকে মানে তোমাদের সুবিধার জন্য আমি একটা ভিডিওও শ্যুট করে দেখাচ্ছি, যেখানে তোমরা বুঝতে পারবে যে এটা নর্মালি যখন চলে কেমন ভিডিওটা, মানে কেমন লাগে ভিডিওটা দেখতে, মানে এটার ভিডিও কোয়ালিটি কেমন। এটা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং হচ্ছে এখন, তোমরা দেখে বুঝে নাও যে কেমন ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ডটা ব্লার খুবই ভালো করে, যেটা একটা সিনেমেটিক এফেক্ট দেয়, ডিএসএলআর এফেক্ট দেয়। এছাড়াও স্লো মোশনও করতে পারবে তোমরা। 720 পিক্সেলে তোমরা স্লো মোশন ভিডিও ক্যাপচার করতে পারবে। স্লো মোশনের সময় ভিডিও কোয়ালিটি খুবই বাজে হয়ে যায়, যেটা আমি বলে দিই। বাট এটাও মানতে হবে যে তোমরা স্লো মোশন ভিডিও করছো, 120 ফ্রেমে তোমরা স্লো মোশন ভিডিও করতে পারবে 720 পিক্সেলে। তো এটাই ছিল আজকের ফুল রিভিউ। আমি আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম টেক আনবক্সিং, মানে মোবাইল আনবক্সিং, টেক টিপস সব কিছু এই চ্যানেলটি তোমরা পেয়েই থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। বাংলা হয়ে বাঙালিকে সাপোর্ট করো, মানে বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করো। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।